এখন আমরা শিখব বাধ্যবাধকতা বোঝালে আমরা কিভাবে বাক্য গঠন করব, কিভাবে শূন্যস্থান পূরণ করব। এই প্যাটার্ন আমাদের জন্য খুব জরুরি। স্পোকেন বলো, রিটেন বলো, আমাদের প্র্যাকটিক্যাল লাইফ বলো, সব জায়গাতেই এটা খুব জরুরি। ঠিক আছে মিশেলা, এদিকে তাকাও। দেখো, বর্তমান বা ভবিষ্যতের বাধ্যবাধকতা বোঝালে মূলত কি হবে? হ্যাভ টু, হ্যাজ টু হবে। ঠিক আছে, যেমন আমাকে যেতে হবে, আই হ্যাভ টু গো। তোমাকে দ্রুত লিখতে হবে, ইউ হ্যাভ টু রাইট ফাস্ট। ঠিক আছে কি? তোমাকে সাবধান হতে হবে, ইউ হ্যাভ টু বি কেয়ারফুল। ঠিক আছে কি? আচ্ছা, তাহলে দেখো, যদি অতীতের বাধ্যবাধকতা বোঝায়, করতে হয়েছিল এরকম, তাহলে কি হবে? হ্যাড টু প্লাস V1 হবে, অর্থাৎ ভার্বের বেস ফর্ম হবে। ঠিক আছে কি? তাহলে দেখো, তোমাকে অধিক পড়তে হবে, তোমাকে অধিক পড়তে হবে, কাকে বলো দেখি? তোমাকে। তাহলে কি হবে এখন বলো দেখি? ইউ। হ্যাড টু নাকি হ্যাভ টু? তাহলে ইউ হ্যাভ টু, ইউ হ্যাভ টু রিড মোর। তোমাকে অধিক পড়তে হবে। ঠিক আছে, যদি বলি তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে, ইউ হ্যাভ টু ওয়ার্ক হার্ড। ঠিক আছে, তোমাকে ওখানে যেতে হবে, ইউ হ্যাভ টু গো দেয়ার। তোমাকে এখানে আসতে হবে, ইউ হ্যাভ টু কাম হিয়ার। ঠিক আছে, এখন দেখো দেখি, নাসিরকে সচেতন হতে হবে। তাহলে দেখো, নাসিরকে সচেতন হতে হবে, কাকে বলো দেখি? নাসির। তাহলে এরপরে কি হ্যাভ টু নাকি হ্যাজ টু? একটু আগে আমরা পড়েছিলাম হ্যাভ টু কার সাথে হবে বলো দেখি? আই, ইউ এবং সকল বহুবচনের সাথে। আর হ্যাজ টু কার সাথে হবে? সকল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এর সাথে। ঠিক আছে কি? তাহলে দেখো, নাসির হ্যাজ টু, হওয়া ইংরেজি হচ্ছে বি, সচেতন ইংরেজি হচ্ছে কেয়ারফুল। নাসির হ্যাজ টু বি কেয়ারফুল। ঠিক আছে কি? আমাদেরকে কঠোর পরিশ্রম করতে হবে, তাহলে পরিশ্রম করা, ওয়ার্ক হার্ড। ঠিক আছে, আমাদেরকে কঠোর পরিশ্রম করতে হবে, তাহলে এখানে নিশ্চয়ই সাবজেক্ট আকারে কি হবে? উই হবে, আওয়ার লেখার সুযোগ নেই। তাহলে উই হ্যাভ টু কি হবে বলো দেখি? উই হ্যাভ টু ওয়ার্ক হার্ড, আমাদেরকে কঠোর পরিশ্রম করতে হবে। যদি বলা হয় আমাদেরকে রাস্তা পার হতে হবে, উই হ্যাভ টু ক্রস দ্য রোড। আমাদেরকে সাঁতার কাটতে হবে, উই হ্যাভ টু সুইম। আমাদেরকে ইংরেজি শিখতে হবে, উই হ্যাভ টু লার্ন ইংলিশ। বুঝতে পেরেছো? ওকে, তারপরে খেয়াল করে দেখো, আমার ছাত্রদেরকে অপেক্ষা করতে হয়েছিল। আমার ছাত্রদেরকে অপেক্ষা করতে হয়েছিল, কাদেরকে অপেক্ষা করতে হয়েছিল? তাহলে মাই স্টুডেন্টস। অপেক্ষা করা ইংরেজি কি বলো দেখি? ওয়েট। তাহলে অপেক্ষা করতে হয়েছিল, তাহলে কি হবে? হ্যাভ টু নাকি হ্যাড টু? হ্যাড টু। তাহলে এখন বলো দেখি কি লিখবো আমরা? মাই স্টুডেন্টস, মাই স্টুডেন্টস হ্যাড টু ওয়েট। কার জন্য অপেক্ষা করতে হয়েছিল লেখা নেই, তাহলে আমরা এইটুকুই লিখবো, মাই স্টুডেন্টস হ্যাড টু ওয়েট। সবাই বুঝতে পেরেছো? ওকে, থ্যাংক ইউ। এখন আমি যাকে যেটা জিজ্ঞেস করব ইনস্ট্যান্টলি বলবে, ভুল হোক শুদ্ধ হোক তুমি বলে ফেলবে। ঠিক আছে, তোমাকে এই কলমটি ব্যবহার করতে হবে, You have to use this pen. তোমাকে ওখানে যেতে হবে, You have to go there. তোমাকে এখানে আসতে হবে। You have to come here. গুড। করতে হয়েছিল, এক্ষেত্রে আমরা কি লিখবো? হ্যাড টু প্লাস V1। ঠিক আছে কি? এখন আমাকে বলো দেখি, আমাকে টাকা উপার্জন করতে হয়েছিল, I had to earn money. আই হ্যাড টু আর্ন মানি। আমাকে এই পরিবারের দায়িত্ব নিতে হয়েছিল, I had to take the responsibility of this family. গুড। আমাকে মেঝেতে ঘুমাতে হয়েছিল, I had to sleep on the floor. গুড। আমাকে বাসটির জন্য অপেক্ষা করতে হয়েছিল, I had to wait for the bus. চমৎকার। শুধু তোমার জন্য আমাকে কান্না করতে হয়েছিল, I had to cry only for you. এক্সেলেন্ট। আজ থেকে তোমাকে এই কারখানায় কাজ করতে হবে, You have to work in this factory from today. এক্সেলেন্ট। তোমাকে অনেক পানি পান করতে হবে, You have to drink much water. থ্যাংক ইউ সো মাচ।